সবচেয়ে বড় দুর্গা 2015 সালে দেশপ্রিয় পার্কের সেই বহুল আলোচিত এবং কন্ট্রোভার্সি তো হয়েছিল, নিশ্চয় আপনাদের সকলের মনে আছে। আবারও কলকাতার বুকে সবচেয়ে বড় দুর্গা কোথায় হচ্ছে, কিভাবে প্রস্তুতি পর্ব এগোচ্ছে, 100 ফুটের কাছাকাছি হাইটের হতে চলেছে কিন্তু দুর্গা প্রতিমা, সবকিছু জানাচ্ছি আজকের পর্ব জুড়ে। ভিডিওর শুরুতেই লোকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা পৌঁছে গেছি সোদপুর পানিহাটি ধানকল মোড়ে। জাস্ট বাস স্টপেজ থেকে নেমে দেখতে পাচ্ছি সুবিশাল একটা ব্যানার 75-100, এবছরে শহীদ কলোনির থিম। আগের বারও যথেষ্ট চমক ছিল, যথেষ্ট ভিড় হয়েছিল। জাস্ট ক্রস করে এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব। আগের বার ছিল আমেরিকা টু লন্ডন, এরকম একটা কনসেপ্ট, প্রচুর ভিড় হয়েছিল, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন। এবছরে তাদের থিম হচ্ছে 75-100, বলা যেতে পারে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কলকাতার বুকে। জাস্ট আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে, মিনিট 1-2 হেঁটে গেলেই বাঁ দিকে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে গেট রয়েছে শহীদ কলোনিতে প্রবেশ করার। স্টেশন থেকেও কিন্তু আপনারা ইজিলি পৌঁছতে পারবেন। জাস্ট স্পটের লোকেশন কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সোজা এগিয়ে এসেই দেখতে পাবেন কিন্তু এই বাঁদিকে বিশাল বড় লেক। ছোট্ট রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলেই পৌঁছে যাব কিন্তু পুরো পুজো মণ্ডপের একেবারে সামনাসামনি অংশে। দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এবং আমাদের সামনেই সেই সুবিশাল স্ট্রাকচার এবং নিচেই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে দুর্গা প্রতিমা তৈরি হওয়ার। 100 ফুটের কাছাকাছি, মুখের ব্যাপার নয় কিন্তু একেবারে। জাস্ট দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেই সমস্ত কিছু যাতে কোনো সমস্যা নয় ত্রিপল দিয়ে ঢেকে রাখা রয়েছে। সবচেয়ে বড় দুর্গা, সুতরাং তো তার প্রস্তুতি পর্ব সেরকম চলছে। দেখতে পাচ্ছেন নির্মাণ ফ্ল্যাটের দোতলায় কিন্তু চলছে প্রস্তুতি পর্ব। দোতলায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বলে কথা এবং তার স্ট্রাকচার তো হিউজ হবেই। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং বাঁশ দিয়ে কিন্তু একেবারে ফুললি ডেকোরেট করা হয়েছে এবং যাতে হিউজ একটা স্ট্রাকচার, হেভি স্ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে কোনো রকম কোনো বিপর্যয় বা দুর্যোগ না ঘটে। দেখতে পাচ্ছেন প্রায় 9 তলা বিল্ডিং এর সমান বা তার থেকেও বড় কিন্তু, এবং নিচে জাস্ট ত্রিপলে ঘেরা। এই অংশটা যদি আপনাদেরকে দেখাই, ওই অংশের ভেতরেই কিন্তু মূর্তি তৈরির সমস্ত কারুকার্যগুলো, গয়না তৈরির কাজ সবকিছু চলছে। এবং এই যে দোতলায় আমি দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানেও গণেশ, কার্তিক, এদের যে হিউজ স্ট্রাকচার সেগুলো কিন্তু সমস্ত কিছু রেডি হচ্ছে। ঠাকুরের হাত তৈরি হচ্ছে এখানে এবং দেখতে পাচ্ছেন ভগবান গণেশ। এখানে কিন্তু একবারে প্রস্তুতি পর্ব কিন্তু জাস্ট আলাদা লেভেলের চলছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাজ চলছে, অনেক মানুষজন একসাথে কাজ করছেন। জাস্ট সুবিশাল কর্মকাণ্ড চলছে। 100 ফুটের কাছাকাছি দেবী প্রতিমা মানে আপনারা বুঝতে পারছেন ওখানে কিন্তু মাতৃ প্রতিমার মুখ দেখা যাচ্ছে। নিচে নামি আপনাদেরকে আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। বৃষ্টি পড়ছে ভয়ানক, নিম্নচাপের কারণে তো আপনারা বুঝতেই পারছেন ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু অন্দরমহলে নিয়ে যাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কিন্তু দেবী প্রতিমার মুখের ছাদ সবকিছু কিন্তু একেবারে রেডি সুন্দর করে। মানে দিকে দিকে কর্মব্যস্ততা, আমি আবারও বলছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মালপত্র, যেহেতু সবচেয়ে বড় মানে একটা হেভি লেভেলের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন অলংকার সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে এবং রঙের কাজ, ওপরের সেই চাপান দেওয়ার কাজ কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে। সব আপডেট আপনাদেরকে দেবো একেবারে এক্সক্লুসিভলি। আর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু অনেকটা ফাইনাল লুকের কাছাকাছি পৌঁছে যাবে সোদপুর শহীদ কলোনির এবছরের থিম 75-100। পুরো ভাবনা চিন্তা আরো নিখুঁত করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কতটা সূক্ষ্মভাবে যে সমস্ত অর্নামেন্টস, অলংকার বা গায়ের যে স্ট্রাকচার হতে চলেছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। কত বড় হাত শুধু দেখুন, আপনারা বুঝতেই পারছেন যে কি হিউজ লেভেলে কাজ হতে চলেছে। চলুন মূল মণ্ডপের ভেতরে একটু আপনাদেরকে নিয়ে যাই। প্রতিমা তো আপনারা বাইরে থেকেই দেখতে পারবেন এবং মণ্ডপের ভেতরেও কিন্তু কর্মব্যস্ততার রং দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। জাস্ট ভেতরটা দেখে, রং সাজসজ্জা দেখে যতটা মনে হচ্ছে একবারে প্রাইমারিলি, এখনো কিন্তু জানি না কনসেপ্ট কি, মনে হচ্ছে কোনো রাজমহল বা রাজপ্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেছি, যেখানে অনেক খিলান, গম্বুজ সমস্ত কিছু রয়েছে এবং সুন্দর করে দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা রয়েছে। এবং এর ভেতরেই কিন্তু থাকবেন যে মাতৃ প্রতিমা, যেখানে পুজো করা হবে এবং বাইরে থেকে কিন্তু সকল দর্শনার্থী দেখতে পাবেন সে সুবিশাল দুর্গা প্রতিমা এবং তার মুকুট কিন্তু ভেতরে রয়েছে। জাস্ট আর 1 সপ্তাহের মধ্যেই আবারও ব্যাকে আসবো শহীদ কলোনিতে এবং আপনাদেরকে দেখাবো আরো ডিটেলড আপডেট। সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কারা কারা দর্শনে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।